হে এভরিওয়ান, আজকে আমি আর আমার বান্ধবী চলে যাচ্ছি ঘুরতে। কোন জায়গায় যাচ্ছি সেটা এখন বলবো না, জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোথায় যাচ্ছি। যাই হোক, সিএনজিতে উঠে গেলাম, দুই বান্ধবী কথা বলতে বলতে চলে আসলাম। আসার পরে আসলে জায়গাটা এখন দেখে অনেকে চিনে গেছেন। আমি চলে আসলাম চিড়িয়াখানা। টিকিটের দাম ছিল জনপ্রতি 70 টাকা করে। তবে আমি সিঁড়িগুলো থেকে উঠতে উঠতে অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম। সিঁড়িগুলো অনেক সিঁড়ি, তারপর অনেক রোদ ছিল, দুপুরবেলা গিয়েছিলাম, রোদ ছিল। তারপরে দেখলাম একটা কাপেল দাঁড়ানো, তো ওদিকে ভিডিওটা নাই করলাম। তারপর আমি ছোট বাচ্চাদের মতো স্লিপ খাচ্ছিলাম। দেখেন, এখন আমি টাস করে পড়ে যাব। পড়ে যাওয়ার পরে আমার বান্ধবী বলতেছে, বান্ধবী আমিও খাবো। আমার বান্ধবীও পড়ে গেল স্লিপ খাওয়ার জন্য। তারপর এদিকে একটা পশু দেখলাম। আসলে আমি কিছু পশুর নাম জানি না, এখানে অনেকগুলো পশু পাখি ছিল, বাট আমি কিছু কিছু ক্লিপ নিলাম। এটা কি পাখি জানি না। তারপরে দেখলাম দুইটা বাঁদর শুয়ে আছে, একটা বাঁদর আর একটা বাঁদরের মাথায় উকুন আনতেছে। তারপরে এক পাশে এখানে কিছু দৃশ্য আঁকা ছিল, খুব সুন্দর জায়গাটা, অসাম একদম। বাচ্চাদেরকে নিয়ে আসলে খুবই ভালো হবে। তারপরে এখানে টিয়া পাখি ছিল, অনেকগুলো পাখি ছিল, কি সুন্দরভাবে ডাকতেছিল। আসলে আমার পাখিগুলো যখন ডাকতেছে তখন আমি এই জায়গা 10 মিনিট দাঁড়ানো ছিলাম, শুধু ওদের ডাকটা শুনতেছিলাম। তারপরে আমার বান্ধবী পাখিকে টিস্যু দিচ্ছিল খাওয়ার জন্য। তারপরে ওদিকে একটা টাইগার হাঁটতেছিল, তো আমার বান্ধবী বলতেছে, বান্ধবী দেখ টাইগার হাঁটতেছে। তারপর আমি চলে গেলাম দোলনা খেতে, দোলনা খাওয়ার জন্য। ওখানে আমি 10 মিনিট বসা ছিলাম, কিন্তু দোলনা সিটগুলো খালি ছিল না। তারপরে আমি একটা সিট খালি পেলাম। তারপরে এদিকে চলে আসলাম অজগর সাপ দেখার জন্য। সবাই ভিড় করেছিল অজগর সাপটা দেখার জন্য। অজগর সাপটা দেখার পরে এদিকে এক পাশে দেখতেছি একটা টাইগার হেঁটে হেঁটে যাচ্ছে।